বিএসএফ এর পুশিন ও অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। রাতভর টহলের পাশাপাশি চলছে মাইকিং ও জনসচেতনতা কার্যক্রম। বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। গেল রাতেও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং এর মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হয়। এর আগে বিকেলে সীমান্ত এলাকায় করা হয় উঠান বৈঠক। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং আনসার ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিন ঠেকাতে জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাত পর্যন্ত সীমান্ত এলাকায় আনসার, গ্রামবাসী সহ বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। এদিকে পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় আটকে পড়া 10 নারী পুরুষ এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে 11 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ওরা লাইট অফ করে দিয়েছে এই পাশে মানুষ ঠেলে দেওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি একটা লোক মানুষ যেন এই পারে না আসে। এই যে ইন্ডিয়া থেকে দেবে, রোহিঙ্গা থেকে দেবে, আমরা কোথায় যাব? সীমান্ত আমরা সামন্তার বিজিবির সাথে তারাও থাকে, রাইতে আমরাও থাকি, টল দিই, রাত দিন 24 ঘন্টা তাদের টল। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে পুশিনের কোনো চেষ্টা করা হয়েছিল কিনা জানাবেন। ভারত থেকে পুশিনকে কেন্দ্র করে সীমান্তের কাঁটাতার পেরিয়ে যে পুশিনের চেষ্টা করা হচ্ছে, সেই পুশিনকে কেন্দ্র করে কিন্তু যথারীতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, যেখানে বিজিবির সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ, আনসার সদস্য সবাই কিন্তু দিনে ও রাতে তাদের টহল কার্যক্রম পরিচালনা করছে। এক কথায় বিজিবির সাথে কিন্তু তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। একটি বিষয় আপনাকে রাখতে যে 4 তারিখের পর ঝিনাইদহের যে 75 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্তের কোনো অংশ দিয়ে কিন্তু পুশিনের খবর আমরা জানতে পারিনি। বিজিবি সদস্যরাও জানিয়েছেন যে এই কয়েকদিনের মধ্যে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। তো আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকায়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমার পাশেই যে জায়গাটি রয়েছে, নদী রয়েছে, তার 50 গজ দূরেই ভারতীয় সীমান্ত। সাধারণত যে বিএসএফ কর্তৃক পুশিনের ঘটনাগুলো ঘটে, ভারতের যে কাঁটাতার রয়েছে, কাঁটাতারের বাংলাদেশ সাইডে বেশ অনেক জায়গা রয়েছে ভারতীয় অংশের। সেখানে বিভিন্ন জঙ্গল, গাছপালা বা কলা গাছ রয়েছে। সেই কলা গাছ সহ অন্যান্য বাগানের ভিতরে সাধারণত কিন্তু পুশিনের যে বিভিন্ন ঘটনা ঘটে, সেই মানুষকে কাঁটাতার পেরিয়ে সেখানে রাখা হয়। তো ঝিনাইদহের সীমান্ত এলাকাগুলোতে কিন্তু এখন এরকম কোনো ঘটনা ঘটেনি। তো সেই মাটিলার সীমান্তের ভারতীয় অংশের পাশেই কিন্তু বাংলাদেশের যে জায়গাটি রয়েছে, সেই জায়গাতে বিজিবির সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। এখানে বিজিবির সদস্যরা আছেন। গতকাল রাতেও আমি ঝিনাইদহের যে সীমান্ত এলাকা রয়েছে, বিশেষ করে যাদবপুরের গোপালপুর, পার গোপালপুর, কানাইডাঙ্গা, পাখরাইল সহ কাজিরবের বেশ কয়েকটি এলাকা আমি রাত্রে ঘুরেছি। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিজিবিদের টহল রয়েছে খণ্ড খণ্ড আকারে। সেখানে সাধারণ মানুষ, আনসার সদস্যরা টহল দিচ্ছে। একটু বৈরী আবহাওয়া থাকে। তাদের সাথে আমি কথা বলছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে একটি দেশে অর্থাৎ ভারতে যদি কোনো অবৈধ অভিবাসী বা অবৈধ বসবাসকারীরা থেকে থাকে, তাহলে তাদেরকে যে নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ তাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেই তথ্যগুলো যাচাই বাছাই করে আসলে সরকারি যে আইন রয়েছে, অবৈধভাবে কেউ বসবাস করলে এক দেশের সাথে হস্তান্তরের ক্ষেত্রে, অন্য দেশে হস্তান্তরের ক্ষেত্রে যে আইন রয়েছে সরকারি, সেই আইনটা মেনে আসলে তারা হস্তান্তরের দায়িত্ব তো হস্তান্তর করা হোক, এমনটি দাবি জানিয়েছেন সীমান্তের সাধারণ মানুষ। কিন্তু তারা বলছেন যে অবৈধভাবে এভাবে একটি দেশ থেকে আরেক দেশে কাম্য নয়। যদি কেউ থেকে থাকে তাহলে আইনের মাধ্যমে সেটা ভারত। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী নবীন হাসান। নবীন, সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনি জানেন যে গত শনিবার রাত 3টার দিকে কিন্তু ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে কিন্তু 11 জনকে পুশিং করার চেষ্টা করা হয় এবং বিজিবি সতর্ক অবস্থাতে থাকার কারণে কিন্তু বিজিবি তাদেরকে পুশিং ব্যর্থ করে এবং ওই 11 জন তারপর থেকে কিন্তু ওই
সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিল। প্রায় 48 ঘন্টা পরে কিন্তু আজ ভোর 3টায় কিন্তু ওই 11 জনকে নিয়ে গিয়েছে বিএসএফ। আমরা এমনটি জানতে পেরেছি, বিজিবি সূত্রে জানিয়েছে। আমরা এই 48 ঘন্টা দেখেছি ওই 11 জন নারী, শিশু এবং বৃদ্ধ ছিল ওই 11 জনের মধ্যে। তারা কিন্তু অনেকটা মানবতর জীবনযাপন করছিল। প্রায় 48 ঘন্টা সীমান্তের শূন্য রেখায় তারা অবস্থান করছিল এবং রোদ এবং বৃষ্টিতে তারা কষ্ট পাচ্ছিল। ওই 11 জনের মধ্যে কিন্তু একজন গর্ভবতী নারীও ছিল। আমরা দেখেছি যে তারা বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট ছিল। মাঝে মধ্যে আমরা দেখেছি স্থানীয়রা কিছু শুকনো খাবার তাদেরকে দিয়েছে। আমরা এই 48 ঘন্টা দেখেছি এক প্রান্তে বিএসএফ এবং এক প্রান্তে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে ছিল। বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন আমাদের জানিয়েছেন, তিনি বলেছেন সীমান্ত দিয়ে কোনোভাবেই কিন্তু তারা পুশিন করতে দিবে না বিএসএফকে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে এবং বিজিবির পাশাপাশি কিন্তু সীমান্তে স্থানীয়রাও কিন্তু টহল দিচ্ছে। তারা বলছে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন মেনে যদি কেউ হস্তান্তর করতে চায় বাংলাদেশিদের, তাহলে বিজিবি সেই নিয়মে মেনে তাদেরকে নিবে, কিন্তু পুশিন কোনোভাবে তারা অ্যালাউ করবে না এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে অন্যান্য সীমান্তের যে চিত্র, অন্যান্য সীমান্তেও কিন্তু ঠাকুরগাঁয়ের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি এবং বিজিবির সাথে কিন্তু আমরা দেখেছি স্থানীয়রাও কিন্তু রাতের বেলা টহল দিচ্ছে, যে তারা চাচ্ছে যে কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে কোনো পুশিন না হয়। আমরা এই কয়দিন যেহেতু দেখেছি এই কিন্তু বিজিবির উপরে ক্ষিপ্ত হচ্ছিল এবং স্থানীয়দের উপরে ক্ষিপ্ত হচ্ছিল, কিন্তু বিজিবি তাদের অবস্থানে কঠোর অবস্থানে ছিলেন এবং বিজিবি বলছিলেন যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং কোনোভাবেই কিন্তু ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে একজনকেও পুশিন করতে তারা দেবে না। সব মিলিয়ে ঠাকুরগাঁও সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শ্রাবন্তী। নবীন, আপনাকে ধন্যবাদ।